ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে দেখুন 30শে ডিসেম্বর 2019-এর ডেটে নতুন রোপা পাবলিশড হয়েছে এবং এটা কাদের জন্য সেটা আমি একটু আগে প্রথমেই বলে নিই। দেখুন, টিচার্স অফ স্টেট এডেড ইউনিভার্সিটিজ, গভর্নমেন্ট এডেড কলেজেস, টিচার্স অফ গভর্নমেন্ট কলেজেস, সার্টেন আদার ইকুইভ্যালেন্ট ক্যাডার্স, টিচিং পোস্ট অফ স্টেট এডেড ইউনিভার্সিটিজ অ্যান্ড গভর্নমেন্ট এডেড কলেজেস অ্যান্ড গভর্নমেন্ট কলেজেস রেজিস্টার কন্ট্রোলার অফ এক্সামিনেশনস, তারপর আমরা ইন্সপেক্টর অফ কলেজেস অ্যান্ড ফিনান্স অফিসার অফ স্টেট এডেড ইউনিভার্সিটি। ডেজিগনেশন বলতে চাইছে দেয়ার শ্যাল বি অনলি 3 ডেজিগনেশন। সেটা কি কি? নেমলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর্স, অ্যাসোসিয়েট প্রফেসর্স অ্যান্ড প্রফেসর্স। এরপরে যেটা বলছে দেখুন, রিভিশন রিভাইজড পে, টিচিং পোস্ট, স্টেট এডেড ইউনিভার্সিটি, গভর্নমেন্ট এডেড কলেজেস অ্যান্ড গভর্নমেন্ট কলেজেস রেজিস্টার কন্ট্রোলার, যেগুলো ওপরে বলেছে। এবার পে ফিক্সেশন মেথড, যেটা ইউজিসি নর্মস, এখানে যেটা বলা হচ্ছে the revised academic pay structure has been moved from the concept of pay band and academic grade pay, যেটা আগে ছিল রোপা 9 অনুযায়ী পে ব্যান্ড আর গ্রেড পেকে উঠিয়ে দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে লেভেল আর সেল আসছে। এবং সেইভাবে যেমন ধরুন একাডেমিক গ্রেড পে যাদের 6,000 তাদের একাডেমিক লেভেল হচ্ছে 10, সিমিলারলি এইভাবে 11, 12, 13, 14, 15 এগুলো পরে রয়েছে। তারপরে যেটা বলা হচ্ছে আপনার পে ম্যাট্রিক্সের যে পরবর্তী ফিগারগুলো আছে 3% হায়ার দেন প্রিভিয়াস সেল, আর রেশনাল ইন্ডেক্স অফ রেশনালাইজেশন, যেটা আপনার গুণ করে মিনিমাম যে এন্ট্রি পে সেটাকে 2.67 আনা হয়েছে। সেটা হচ্ছে এজিপি লেস দেন 10,000 একাডেমিক গ্রেড পে, আর 2.72 নেওয়া হয়েছে যেটা গ্রেটার দেন 10,000। এবং এখানে দেখুন এজিপি 60,000 হলে তাদের এন্ট্রি পে 21,600, এইভাবে এন্ট্রি পেগুলো এখানে ফিট করা হয়েছে লেভেল 10, 11, 12, 13, 14, 15 পে ম্যাট্রিক্সটা আপনার। আচ্ছা, এবারে ফিক্সেশনটা কীভাবে হবে না, আপনার 1/1/2016-তে এক্সিস্টিং পে মানে পে ইন দ্য পে ব্যান্ড প্লাস একাডেমিক গ্রেড পে বর্তমানে যেটা আছে 31শে ডিসেম্বর 2015, সেটাকে 2.57 দিয়ে গুণ করে আপনার একাডেমিক গ্রেড পের যে লেভেল সেই লেভেলে গিয়ে ফিট হবে। যেমন এখন যে রোপা বের হয়েছে সেই নিয়মে সেই সংখ্যা বা তার হায়ার ফিগারেতে গিয়ে ফিট হবে সেই লেভেলে। এবার এখানে রিভাইজড পে কিছুগুলো আপনার সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ধরুন 6,000 এজিপি যাদের, তাদের আপনার একাডেমিক লেভেল 10 এবং এন্ট্রি পে 57,700। 7,000 এজিপি যাদের, তাদের এন্ট্রি হচ্ছে 68,900, লেভেল 11। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদের আপনার এজিপি 8,000, আপনার তাদের নতুন সিস্টেমে 79,800 হচ্ছে এন্ট্রি পে, লেভেল 12-তে। এবং তারপর আমি দেখাচ্ছি যাদের 9,000 এজিপি তাদের 1,31,400, লেভেল 13-এ। এইভাবে আপনার অনেকগুলো এখানে ক্লারিফিকেশান দেয়া আছে, নতুন এক্সিস্টিং মানে সমস্ত ক্যাডার ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। লাইব্রেরিয়ানদের দেখুন যাদের 6,000 এজিপি তারা লেভেল 10-এ পড়ছে, 57,700 এন্ট্রি পে। একই রকম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান সিনিয়র স্কেল আপনার যাদের এজিপি 7,000 তাদের আপনার হচ্ছে 68,900, লেভেল 11। এইভাবে আপনার চলছে। ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান যাদের এজিপি 10,000 তারা 1,44,200 তাদের এন্ট্রি পে, লেভেল 14-এ ফিট করবে। তো এইভাবে আপনার চলছে। এবং এখানেও তারপরে এরকম আপনার সমস্ত ক্যাডার ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া আছে এন্ট্রি পেগুলো। আমি একটু দেখিয়ে দিচ্ছি এক্সিস্টিং পে। এরপরে দেখুন যেটা এখানে বলা হচ্ছে প্রিন্সিপাল যাদের, দি পে অফ প্রিন্সিপাল ইন আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কলেজে, আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পে অফ দি প্রিন্সিপাল শ্যাল বি ইকুইভ্যালেন্ট টু দি পে অফ অ্যাসোসিয়েট প্রফেসর, তার মানে লেভেল 13-এ সেই অনুযায়ী হবে। আর এন্ট্রি পে হচ্ছে 1,31,400, স্পেশাল অ্যালাউন্স 2,000 পার মান্থ। একই রকম আপনার পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ক্ষেত্রে তাদের যেটা হবে প্রফেসর, পে অফ প্রফেসর যেটা অর্থাৎ একাডেমিক লেভেল 14 অনুযায়ী আপনাদের হিসাব হবে, যেটার এন্ট্রি পে 1,44,200 আর স্পেশাল অ্যালাউন্স পার মান্থ হচ্ছে 3,000 টাকা। এইটা আমরা রয়েছে। আচ্ছা, ডেট অফ ইমপ্লিমেন্টেশন যেটা আমরা জানি 1 ডে অফ জানুয়ারি 2016 থেকে ইফেক্ট, আর অ্যাকচুয়াল ইফেক্ট হচ্ছে 1 ডে অফ জানুয়ারি 2020। আচ্ছা, ইনসেন্টিভ ইনক্রিমেন্ট যেটা হায়ার কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ক্যাশের এখানে বক্তব্য রাখা হয়েছে। পিএইচডি এবং এমফিলের ক্ষেত্রে ক্যাশের বিষয়টা এখানে উল্লেখ করা আছে, যেটা 1/1/2016 থেকে ইফেক্ট হবে। ইনক্রিমেন্ট যেমন সিস্টেম পে ম্যাট্রিক্সে আপনি যে লেভেলে পড়বেন সেই লেভেল অনুযায়ী ভার্টিক্যাল সেলে আপনাকে 1 ঘর নামতে হবে, যেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 3%, তার বেশি, এবং নিয়ারেস্ট 100-এ রাউন্ড অফ করা আছে, যদিও এটা বোঝার দরকার কিছু নেই, পে ম্যাট্রিক্স অনুযায়ী হবে। আর ইউনিফর্ম অ্যানুয়াল ইনক্রিমেন্ট ডেট 1 ডে অফ জুলাই এভরি ইয়ার, সেটাই এখানে বলা আছে। প্রমোশন যেমন সিস্টেমে আপনাদের হয়, এবং প্রমোশনের ক্ষেত্রে এক্সিস্টিং যে একাডেমিক লেভেল মানে একাডেমিক গ্রেড পের যে লেভেল সেখানে একটা ইনক্রিমেন্ট পাবেন। ইনক্রিমেন্ট পেয়ে
যে লেভেলে হায়ার লেভেলে যেখানে ফিট করবেন সেখানে সেই অ্যামাউন্টটার সমান বা তার থেকে হায়ার সেখানে যে ফিট করবেন, এটাই হচ্ছে প্রমোশনের সিস্টেম। তারপরে অ্যালাউন্সের ক্ষেত্রে বলা হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, কিন্তু ম্যাক্সিমাম 12,000 টাকা আপনার সাবজেক্ট টু ম্যাক্সিমাম, এটা বলা আছে। তারপরে দেখুন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টুগেদার 12,000 টাকা পাবে ম্যাক্সিমাম। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স আপনারা 1/1/20 থেকে পাবেন 500 টাকা, সেটাও বলা আছে। হিল কম্পেনসেন্টারি অ্যালাউন্স, যেটা আপনার বেসিকের ওপর হবে, রিভাইজড বেসিকের ওপর 12% পাবেন 1/1/20 থেকে, কিন্তু ম্যাক্সিমাম 2,000 টাকা। কনভিয়েন্স অ্যালাউন্স ফর ডিফারেন্টলি অ্যাবেল পার্সন, তাদের রিভাইজড বেসিক পের ওপর 5%, কিন্তু ম্যাক্সিমাম 800 টাকা পার মান্থ 1/1/20 থেকে। আদার অ্যালাউন্সেস যেমন নিয়ম মেনে হয় সেইভাবে নিয়ম মেনেই হবে। এই হলো বিষয়বস্তু। গ্র্যাচুইটির ক্ষেত্রে যা নিয়ম আছে। আচ্ছা, এবার এরিয়ার যেটা বলা আছে অন্যান্য রোপার ক্ষেত্রে এখানেও সেম, 1 জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত কোনো এরিয়ার পাওয়া যাবে না। তারপরে যেটা বলা হচ্ছে, ব্যাস এই মোটামুটি বিষয়বস্তু। এবার এখানে পে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে, আমি পে ম্যাট্রিক্সটা এখানে ভার্টিক্যালভাবে দেওয়া আছে, তো আমার তো পিডিএফ ফাইল ঘোরানো সম্ভব নয়, তো আমি একটু বলে দিচ্ছি। এখানে দেখুন গ্রেড পে, একাডেমিক গ্রেড পে অনুযায়ী, এই যে একাডেমিক গ্রেড পে ধরুন 6,000, যেটার আপনার এন্ট্রি পে আগে ছিল 21,600, সেটার এখন একাডেমিক লেভেল হচ্ছে 10, এবং আপনার এন্ট্রি পে, নতুন এন্ট্রি পে হচ্ছে 57,700, এবং তারপর পরপর বেড়ে গেছে লেভেল। আপনার সেল হচ্ছে 17টা, অর্থাৎ প্রথম এন্ট্রিতে 57,700 তার স্যালারি হবে, যার আপনার এজিপি মানে একাডেমিক গ্রেড পে 6,000, এবং তারপর যখন ইনক্রিমেন্ট হবে জুলাই মাসে 1 তারিখে 57,700 থেকে 59,400, তারপরে জুলাইয়ে হচ্ছে 61,200, এইভাবে যাবে। একই রকম যাদের 7,000 আপনার একাডেমিক গ্রেড পে, তার আপনার ওল্ড এন্ট্রি পে হচ্ছে 25,790, তার লেভেল হচ্ছে 11, নিউ এন্ট্রি পে হচ্ছে 68,900, এবং ইনক্রিমেন্ট পেলে পরপর এইভাবে বাড়তে বাড়তে যাবে। এইভাবে আপনার যাচ্ছে, এবং এখানে স্কেলগুলো আপনাদের দেয়া আছে 37,400 থেকে 67,000, তারপর আগের স্কেলটাও এখানে দেয়া আছে, ওল্ড স্কেল, এখানেও সেই স্কেলগুলো দেয়া আছে। নেক্সট পে ম্যাট্রিক্সটা আমি দেখাই। দেখুন এখানে যেমন আপনার রয়েছে ওই পে ম্যাট্রিক্সটাই কন্টিনিউ করছে। আগের পাতায় 17 সেল পর্যন্ত ছিল, এবং 18 থেকে 40 সেল পর্যন্ত আছে। এখানে যে কারণে আর গ্রেড পেগুলো দেয়া নেই, ওইটাই কন্টিনিউ করছে আপনার, এখানে ওইটাই চলছে আপনার। নেক্সট আর কিছু নাই। তো এই হলো আপনাদের পে ম্যাট্রিক্স, অর্থাৎ এই পে ম্যাট্রিক্স অনুযায়ী হিসাব হবে। আমি আগের পেজটা একটু তবুও দেখিয়ে দিই। অর্থাৎ আপনার ধরুন যার 6,000 এজিপি, তার 31/12/2015, যেটা বেসিক মানে আপনার পে ইন দ্য পেমেন্ট, তার সাথে যেটা একাডেমিক গ্রেড পে যোগ করলে যে বেসিক দাঁড়াবে, তাকে 2.57 দিয়ে গুণ করে যে ফিগারটা দাঁড়াবে, তার থেকে বেশি বা সমান যে ফিগার আপনার লেভেল 10 অনুযায়ী, যদি এজিপি 60,000 হয়, 6,000 হয়, এবার ধরুন তার হয়তো 62,000 সামথিং হয়েছে, তাহলে তিনি 63,000 এসে ফিট করবেন। এইটা হচ্ছে 1/1/16 রিভাইজড। তারপরে 1/7/16-তে তিনি যাবেন 64,900, 1/7/17-তে 66,800, তারপরে 1/7/18-তে 68,800, আর 1/7/19-এ 70,900, অর্থাৎ 1/1/2020-তে তার বেসিক দাঁড়াবে 70,900। এবার এর রেসপেক্টে বাকি আপনাদের যে সমস্ত অ্যালাউন্সেস অ্যাডমিসেবল আছে, যেগুলো এখানে বলা আছে, বা এর বাইরেও যেগুলো আছে, এই রিভাইজড বেসিকের ওপর সেগুলো চার্জ হবে। চার্জ হয়ে আপনার যেটা স্যালারি দাঁড়াবে, গ্রস স্যালারি, এইভাবে আপনাদের হিসাব নিকাশগুলো করতে হবে। তো যাই হোক, আপনারা অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন আপনাদের রোপার বিষয়ে, তো সেই রোপা আজকে পাবলিশড হয়েছে, আমি শেয়ার করলাম। এবং এই রোপাটা আপনারা অবশ্যই এটা ডাউনলোড করতে হবে। তো আমি এই রোপাটার যে পিডিএফ ফাইলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, এটার ডাউনলোড লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিন। এবং যেটা প্রথম বোঝার বিষয়, সেটা হচ্ছে আমি যেটা আগেই বলেছি, এখানে খুব ভালো করেছে আপনাদের ক্যাডার ওয়াইজ এখানে সমস্ত ভাগ করে দিয়েছে, যেটা টিচার্স রোপাতে এইভাবে এখনও ভাগ হয়নি। তো এই ভাগটা অত্যন্ত ভাইটাল জিনিস। এখান থেকে আপনারা এটুকু বুঝে যাবেন যে আপনার যে এজিপি অর্থাৎ একাডেমিক গ্রেড পে, তার রেসপেক্টে আপনি কোন লেভেলে যাচ্ছেন, সেই লেভেল ধরে আপনার টোটাল স্যালারিটা হিসাব হবে। 1/1/2016 বা 31/12/2015 যেটা বেসিক, তাকে 2.57 দিয়ে গুণ করে আপনার যে কারেসপন্ডিং লেভেল পড়ছে, সেই লেভেলে ওই যে 2.57 দিয়ে গুণ করার পর যে ফিগারটা পাবেন, তার সমান অথবা তার থেকে হায়ার ফিগারে আপনি নিয়ে যে ফিট করবেন। দিয়ে আপনি যদি কোনো প্রমোশন বা কোনো বিষয় না থাকে,
4টে ইনক্রিমেন্ট নিয়ে আপনি 1/1/2020-তে আপনার রিভাইজড বেসিকটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা হিসাব নিকাশটা করে আপনাদের স্যালারি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা হিসাব নিকাশ করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।